الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. معزز محترم الحاضرين الله جل شانه عما نواله الدربار الشكرية যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে প্রতি জুমার ন্যায় আজকেও এই পবিত্র শাওয়ালের তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার পবিত্র ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এই মহান মসজিদে আসার তৌফিক দান করার জন্য মালিকের কাছে শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল জুমআহ এর বিশেষ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিসের অংশ উল্লেখ করা হয়েছে। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে এই জুমা পূর্ব নির্ধারিত এই সময়ে ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে এই জুমার সালাতের জন্য এসেছি, আজকে আমার বিষয়টি এই জুমা কেন্দ্রিক। আজকে বিষয়ের ভেতরে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে, পাঠগুলো আছে, এই যে সালাতুল জুমা বা এই জুমার দিন, এর গুরুত্ব এবং বৈশিষ্ট্য, ফাজাইল, কি পুরস্কার আমরা নিয়ে যাচ্ছি এবং আমাদের কিছু কর্মের কারণে
আমাদের কিছু ভুল আমলের কারণে কি ধরনের ক্ষতিগ্রস্ততার সম্মুখীন আমরা হচ্ছি, এই করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলা হবে। মুহতারাম হাজিরিন, এর সাথে বেশ কয়েকটি বিষয় আছে। একটি হল জুমআ সংশ্লিষ্ট বিষয়। এর ভিতরে যেমন জুমার সালাত আছে, জুমার খুতবা আছে, আনুষঙ্গিক আরো কিছু আমল আছে। আরেকটি বিষয় হলো টোটাল আজকের এই দিন, জুমার দিন, এই দিনের মর্যাদা এবং বৈশিষ্ট্য আর গুরুত্বটা কি, এ বিষয়টি আমাদের সামনে থাকা উচিত। আসলে মানুষ লাভের লোভী, যখন কোনো জায়গায় তার ব্যবসা দেখে, তার লাভ দেখে, তখন ওই বিষয়টি গ্রহণ করার জন্য তার ভেতরে আগ্রহ তৈরি হয়, তার ভেতরে একটি জজবা তৈরি হয় যে না, অবশ্যই এই বিষয়টি আমাকে অর্জন করতে হবে। আজকে আমরাও জুমার সালাতের জন্য আসছি, আবার সমাজের বড় একটি অংশ জুমার সালাতে কিন্তু আসছেন না। যারা আমরা আসছি তাদেরও আসার পদ্ধতি বা আসার সময় এক্ষেত্রেও বেশ কিছু আলোচনা থেকেই যায়। কখন আসা উত্তম, কিভাবে আসা উত্তম, এই দিনের আসল সুন্নাহ কি কি, কি কি আমল করে আমরা যদি এই জুমার সালাতে উপস্থিত হতে পারি, কি পরিমাণ আমাদের লাভ হবে, কি পরিমাণ অর্জন আমরা করতে পারবো, এই বিষয়গুলো আমাদের সামনে থাকা উচিত। মুহতারাম হাজিরিন, জুমআর যে খুতবাগুলো হয়, এটাকে সাধারণভাবে স্বাভাবিকভাবে দেখলে হবে। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের পথিমধ্যে কবিলা বনু সাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছলেন, জুমার দিন ছিল, মসজিদে কুবা যেটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করেছেন, খুতবা দিয়েছেন। ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। এর মাধ্যমে একটি সমাজ সুন্দর বিনির্মাণ, একটি সমাজের যে বিষয়গুলো আছে, মেম্বারের এই ধ্বনি, মেম্বারের এই দায়িত্ব সমাজের ভিতরে অনেক বেশি। একজন মুসলিম তার জীবন চলা কিভাবে হবে, তার কি কি করণীয় আছে, সফলতার জন্য তিনি কি পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করবেন, এই বিষয়গুলো স্পষ্ট এই খুতবার ভেতর থেকে আলোচনায় আসা উচিত। এবং আমাদের দেশসহ সারা বিশ্বের যে জুমার মসজিদগুলো আছে, খুতবাগুলো হয়, এখানে এই জাতীয় বিষয়গুলোই আলোচনায় আসে। এ কারণে এই খুতবাগুলো বছরে আমরা 52টি 53টি এভাবে খুতবা শুনি। এক একটি খুতবার ভিতরে এক একটি বিষয়ের উপরে আলোচনা হয়। যখন শুরু থেকে আমরা এই আলোচনা ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে শুনি, এবং হাদিসের ভিতরে এটাই এসেছে, যখন জুমার আলোচনা তোমরা শুনবে, খুতবাগুলো খুব মনোযোগ সহকারে তোমাদেরকে শুনতে হবে। মনোযোগ সহকারে শোনার কথা সরাসরি হাদিসের ভেতরে আসছে। যদিও আমরা অনেক সময় দেখা যায় আসছি, সাধারণ একটি অবহেলা, অলসতা ভাব, বা আসার পরেও আমরা কথাবার্তা বলছি, আবার অনেক সময় একটু ঝিমঝিম ঘুম ঘুম ভাব এগুলো করছি, অনেক সময় আবার মোবাইল রিসিভ করছি। এই জাতীয় বিষয়গুলো আমাদের বড় ধরনের একটি ত্রুটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে খুতবার যে সুন্নাহগুলো বর্ণিত হয়েছে, এর ভিতরে এই বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে। তো এই খুতবাগুলো এর ভিতরে সামগ্রিকভাবে সমসাময়িক যে সমস্ত সমস্যাবলী আসছে, এগুলো ইসলামের আলোকে সঠিক সমাধান উপস্থাপন করা, এটা একজন খতিবের জিম্মাদার। এক্ষেত্রে বিশেষভাবে আরেকটি বিষয় আমি বলে রাখছি, এখানে আমাদের অনেক মহাব্বতের ভাই আছেন, বন্ধু আছেন, যারা বিভিন্ন জায়গায় মসজিদ পরিচালনা করেন, মসজিদ পরিচালনার সাথে সম্পৃক্ত আছে। আমাদেরও বেশ কিছু দায়িত্ব আছে। একটি খুতবার আলোচনার মাধ্যমে সাপ্তাহিক কোরআন, যে কিভাবে আমার চলা উচিত, ইসলামের নির্দেশনাগুলো কি কি, কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক বিষয়গুলো উপস্থাপন করা, এটা হলো খতিবের দায়িত্ব।
তো যারা মসজিদ সংশ্লিষ্ট আছি, বিভিন্ন জায়গায় আমরা মসজিদ পরিচালনা করি, আমাদেরও দায়িত্ব হলো ভালো আলোচনা যাতে মেম্বার থেকে আসে, উপযুক্ত ব্যক্তিরা যাতে আলোচনা করে এবং এর মাধ্যমে সমাজটা সুন্দর হয়। বিভিন্ন কুসংস্কার যেগুলো আছে এগুলো যাতে সমাজ থেকে দূর হয়, সঠিক বক্তব্যগুলো, সঠিক কথাগুলো এ জাতি যাতে জানতে পারে, এ বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কোনো রকম আলোচনা একটা হলেই হলো, কোনো সময় একটু পড়লেই হলো, এভাবে নয়, বরং এটাকে একটা গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। এবং এটা একটা দাস শিক্ষা কেন্দ্র, এটা আমাদের একটি পাঠশালা। এখান থেকে আমাদের আমলের কিছু বিষয় আছে, জানার কিছু বিষয় আছে, বোঝার কিছু বিষয় আছে। আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন কিভাবে আমি গঠন করব, এর নির্দেশনামূলক কিছু বক্তব্য, কথা প্রতি জুমাই এভাবে আমাদের শিক্ষামূলক আসা উচিত। তো এই খুতবার ভূমিকা সমাজের ভেতরে অনেক বেশি, এবং এর মাধ্যমে একটি সমাজের রূপরেখা পরিবর্তন হয়ে যায়, সমাজের চেহারা বদলিয়ে যায়, মানুষের ভেতরে আমলের একটি পরিবেশ চলে আসে, মানুষ মসজিদমুখী হয়ে যায়, আমলমুখী হয়ে যায়, আখিরাতমুখী হয়ে যায়। এমন কিছু ব্যবস্থা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, যদি এর গুরুত্বের দিকে আসি, প্রথমে কুরআনুল কারীমের সূরা আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমা সংশ্লিষ্ট এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে কুরআনুল কারীমে পূর্ণাঙ্গ একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছে, সূরাতুল জুমা। এবং এই সূরার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে নির্দেশনা দান করছে। এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে যদি আমরা দেখি, বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু লক্ষ্য রাখি, অনেকগুলো বৈশিষ্ট্য হাদিসের ভেতরে আসছে। এর থেকে মৌলিক কয়েকটি পয়েন্ট অংশ আমি বলছি। সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জুমার দিন। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামস, এই পৃথিবীর বুকে সূর্য যে উঠছে, যে দিনগুলোর উপরে এই সূর্য উঠছে, এর ভেতরে সর্বশ্রেষ্ঠ যে দিন আছে সপ্তাহের মাঝে, এই শ্রেষ্ঠ দিন হলো এই জুমার দিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাদিসের ভিতরে এসেছে সাইয়্যিদুল আইয়াম নামে অভিহিত করা হয়, সমস্ত দিনের মাঝে সর্দার এবং শ্রেষ্ঠতম দিন। শুধু এতটুকুই নয়, এই দিনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আবুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে তাকে অবস্থান দিয়েছেন, জান্নাত থেকে তিনি বের হয়েছে, তার তাওবা এদিনে কবুল হয়েছে। সর্বশেষ বড় আরেকটি বৈশিষ্ট্য হল, আমরা যে এই পৃথিবীর মহাধ্বংসের একটি বর্ণনা কোরআনের ভিতরে পাচ্ছি, কিয়ামত যাকে বলা হয়, কিয়ামত সংশ্লিষ্ট সংঘটিত যে হবে, এ ব্যাপারে হাদিসের ভিতরে স্পষ্ট আসছে এ দিনটি হবে এই জুমার দিন। জুমার দিনই আল্লাহ জাল্লা শানুহু এই কিয়ামত সংঘটিত করবেন। এ কারণে এর সাথে সম্পৃক্তভাবে আরো আনুষঙ্গিকভাবে যে বিষয়টি চলে আসছে, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, একমাত্র জিন এবং ইনসান, এই দুই শ্রেণী ব্যতীত বাকি যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এই জুমার দিন আবেগপ্রবণ হয়ে যায়। এই আবেগ প্রবণতা তাদের ভিতরে অনেক বেড়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, না জানি কিয়ামত হয়ে যাবে, না জানি এদিনে আমরা ধ্বংস হয়ে যাব। এভাবে জুমার দিনের বিভিন্ন মর্যাদা আছে। জুমার দিনটা লাভ করার জন্য এটার আগ্রহে আমাদের থাকতে হবে, এটার অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। দুনিয়াবাসীও যেভাবে এই জুমার দিনের আগ্রহে এবং অপেক্ষায় থাকে, আখিরাতের ময়দানেও এই আগ্রহে এবং অপেক্ষা বান্দার থাকবে। তাই আমাদের ময়দানেও এভাবে দিন আছে। জুমার দিনটা সর্বশ্রেষ্ঠ ওই জায়গায়ও থাকবে, এবং জান্নাতীদের মহামিলন যেটা হবে, এই মিলন ব্যবস্থা, তাদের পারস্পরিক সাক্ষাৎ, এটা হবে এই জুমার দিন। এবং জুমার দিনে জান্নাতের ভিতরে একটি বাজার বসবে, বাজারের ভিতরে তারা যাবেন। আমরা তো বাজারে গেলে বিভিন্নভাবে ময়লা, বিভিন্ন ধুলাবালু, অনেক কিছু আমাদের শরীরে লেগে যায়। তো জান্নাতের ভিতরে যে বাজার বসবে, এখানে যারা যাবেন এবং অবস্থান করবেন, সেখানে তাদের নূর আলো বাড়তে থাকবে। যখন তারা তাদের নির্ধারিত জায়গায় যাবেন, যে তোমরা কোথায় গিয়েছিলে, এমন নূর নিয়ে তোমরা আজকে আমাদের ঘরে এসেছো, এই নিয়ম তো কোনোদিন আমরা কল্পনাও করি। এই জুমার দিনের অপেক্ষায় সেদিন থাকবে।
কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা এনেছেন। সূরা কফ যদি আমরা তেলাওয়াত করি, ওই জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দারা যে যেভাবে চাচ্ছেন ওইভাবে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে রেখেছেন আমার কাছে অতিরিক্ত আরো কিছু বিষয় আছে। ইয়াউমুল মাজিদ, অতিরিক্ত যে দিবেন আল্লাহ তাআলা, এই দিবসটি হাদিসের ভিতরে এসেছে, এটা হলো জুমার দিন। জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অনেক কিছু গিফট দেন, অনেক আইটেম দেন। পুরো এই দিনটা যেমন দুনিয়ার ভিতরেও বরকতপূর্ণ, পুরো সময়টাই আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছে। পুরো সময়টাই বান্দার জন্য বিভিন্ন কল্যাণ দিয়ে রেখেছে। যদিও এই কল্যাণগুলো আজকে আমরা নিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা অনেকভাবে আমাদেরকে উৎসাহিত করেছে। হাদিসগুলো যদি আমাদের সামনে রাখা হয়, আমরা দেখব হাদিসের ভিতরে বিভিন্নভাবে পুরস্কারের কথা এসেছে, বিভিন্নভাবে অনেক বড় বড় গিফটের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। এই জুমার দিনের এই বড় বড় বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যেভাবে রেখেছে, আখিরাতেও রেখেছে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে এই জুমার দিনটা আমাদের বরকতপূর্ণ এই দিনটা আমরা নষ্ট করে ফেলি, আমাদের কাজে লাগে না। সারা সপ্তাহ ব্যস্ত, বিভিন্নভাবে কাজে থাকি, অফিসিয়াল ডিউটি আছে। জুমার দিন যখন আসে, আমরা এই দিনটাকে বিভিন্নভাবে, ইসলাম যে বিষয়ে উৎসাহিত করেছে এটা হলো তুমি আমলের পরিবেশে চলে আসো, আমলের ভিতরে আসো। আমি আস্তে আস্তে বলবো কি কি আমল করা যায়। তো আমলের পরিবেশে চলে আসো, এ ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। এই দিনে আমাদের ঘুম বেশি, এদিনে বিভিন্ন ধরনের অনেক আয়োজন, বিভিন্ন ধরনের একটু রিল্যাক্সে থাকার জন্য আমরা দেখা যায় অনেক অনুষ্ঠান, বিভিন্ন অনেক কিছু আমরা করছি। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। এর ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের থেকে যে বিষয়টি চাচ্ছেন, আমার মহান মালিক যে বিষয়টি আমার থেকে চাচ্ছেন, এই বিষয়টি আমাকে গ্রহণ করে নিতে হবে। এই বিষয়টি আমি পূর্ণাঙ্গভাবে হাতছাড়া যাতে না হয়, এই বিষয়টি আমাকে খেয়াল রাখতে হবে। তো এই জুমার দিনে অনেক সময় আমাদের সময়গুলো নষ্ট হয়। বিশেষ করে এত দীর্ঘ লম্বা একটি ঘুম দেই আমরা, অথচ আমলের অনেকগুলো বিষয় এখানে আছে। ঘুমটি একটু কমিয়ে আমলের ভেতরে আমাদের চলে আসা। অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন আমরা এখানে করে রাখি। তো অনুষ্ঠানে যাবো ঠিক আছে, এর ভিতর থেকে আমলগুলো আমাকে ঠিক রাখার জন্য আমি চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন, সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, এবং এই দিনে অনেকগুলো বারাকা আল্লাহ রেখেছে। এদিনের বড় আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি স্পেশাল অফার দিচ্ছে। জুমার দিনে এমন একটি সময় আছে, যে সময়টি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতে যে কোনো কল্যাণমূলক বিষয় আল্লাহর কাছে চাচ্ছেন এবং প্রার্থনা করছেন, ইল্লা আতাহা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বিষয়টি যদি সময় মতো হয়ে যায়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই দোয়া কবুল করে তার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এটা হলো এই জুমার দিনের সাথে সম্পৃক্ত। এ ব্যাপারে অনেকগুলো মতামত এসেছে, তবে দুইটা মত খুবই প্রাধান্যযোগ্য এবং হাদিসের ভিতরেও এসেছে। এর ভিতরে একটা হলো এই যে আমরা জুমার খুতবার ভিতরে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা এখানে আছি। এই যে দুটি খুতবা হয়, আরবি যে দুটি খুতবা হয়, এই দুই খুতবার মাঝে মধ্যবর্তী যে সময়টুকু বসা হয়, যদিও সময়টি খুব অল্প সময়, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চেষ্টা করব এই সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে কিছু দোয়া আল্লাহর কাছে বলে রাখি। তবে অবশ্য খেয়াল রাখবো, এক্ষেত্রে হাত জাগানো এটা জরুরি কোনো বিষয় নয়। মনে মনে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আমাকে ন্যায় হায়াত দারাজ করো, আমার এই ঝামেলা আছে এগুলো দূর করে দাও, এই পেরেশানিগুলো আছে এগুলো দূর করে দাও। 5 সেকেন্ড 10 সেকেন্ড যে সময়টুকু পাবো, এর ভেতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের মূল বক্তব্যগুলো আল্লাহর কাছে পেশ করে দিব, আল্লাহর কাছে এটা দিয়ে দেবো, সেন্ড করে দেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন। এটা গুরুত্বপূর্ণ একটি সময়। দ্বিতীয় আরেকটি কথা হাদিসের ভেতরে এসেছে, জুমার দিনের এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা অত্যন্ত কার্যকরীভাবে খেয়াল রাখি। আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টুকু আছে, এটা হলো সর্বশ্রেষ্ঠ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার মূল কথা হলো, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি তুমি আমলের ভেতরে থাকো এবং মনের যে সমস্ত চাওয়াগুলো আছে, প্রার্থনাগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো বলতে থাকো। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
এই সময়টুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে নেন। তো এখন থেকে আমরা আমাদের জীবনের যতদিন হায়াতে বেঁচে থাকি টার্গেটে থাকবো, আমরা চেষ্টা করব আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো ধরনের জরুরত যেন না থাকে, আমি মসজিদ কেন্দ্রিক থাকি বা আমল কেন্দ্রিক থাকি। এক্ষেত্রে আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আরেকটি আমল আমি এখানে বলে রাখছি, বিশেষ করে জুমার দিন আসরের সালাতের পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, তিনটা বর্ণনা হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন আসরের সালাত তুমি আদায় করেছো, আসরের সালাতের পরে ওই জায়গায় বসে তুমি 80 বার এই দুরূদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়াটি 80 বার ওই জায়গায় বসে তুমি যদি পাঠ করো, তোমার 80 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমল একটু আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিচ্ছে। দুনিয়ার লাভজনক অবস্থার কথা যদি আমরা শুনতাম, হুমড়ি খেয়ে পড়তাম, প্রতিযোগিতা করতাম। আখিরাতের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার উৎসাহ দিচ্ছেন, ছুটে আসুন, চলে আসুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। তো দেখা যায় আসরের সালাতের পরে কোনো কাজ নেই, এই বের হয়ে চলে গেলাম, গিয়ে কি করলাম, একটু আড্ডা দিলাম, গল্প করলাম, এইভাবে না। আমার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আমাকে একটু সময় ব্যয় করতে হবে এবং এ জাতীয় বেশ কিছু দুরূদ বা আমল যেগুলো আছে এগুলো আমি করব। তবে এক্ষেত্রে দুরূদের নামে অনেক ভেজাল সমাজের ভিতরে চলে আসছে, অনেক ভেজাল সমাজের ভিতরে দেখা যাচ্ছে। এগুলোকে এড়িয়ে সঠিক যে বক্তব্যগুলো হাদিসের ভিতরে পাওয়া যায় এ বিষয়গুলোর উপরই আমাদেরকে প্রাধান্য দিয়ে আমল করতে হবে। অনেক সময় দেখা যায় দুরূদে লাখি, মাহি, হাজারি এর কোনো আসল অস্তিত্ব হাদিসের ভিতরেই পাওয়া যায় না, কিন্তু এগুলো নিয়ে দেখা যায় অনেক সময় অনেক চর্চা আমরা করছি। আজিমপুর যাবেন, প্রতি কবরের সামনে প্রায় দেখা যায় এই জাতীয় অনেকগুলো দুরূদের বিশাল সাইনবোর্ড লাগানো, কিন্তু আসলে দেখা যায় অস্তিত্ব সঠিকভাবে বর্ণনার দিক থেকে হাদিসের ভিতরে সত্যিকার অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা পাওয়া যায়, আমরা যদি ইব্রাহিম পড়ছি, নামাজের ভিতরে যে দুরূদটি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করছেন, এটা সারা বিশ্বের সমস্ত মুসলমানের জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে আমলটি দিচ্ছেন, এই আমল আমরা করি। সংক্ষিপ্তভাবে জুমার দিনের বড় যে আমলের লিস্টের ভিতরে প্রথমেই দুরূদের আমলটি হাদিসের ভিতরে এসেছে। খুব বেশি পরিমাণে তোমরা এই জুমার দিনে দুরূদের আমলগুলো করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তোমরা অধিকারগুলো আদায় করো। এটা সকাল থেকেই শুরু হয়, তবে বিশেষ করে আসরের সালাতের পরে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে ছোট দুরূদ যেটা আছে এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, শুধু এতটুকু যদি আমরা পড়ি আমাদের দুরূদের হক আদায় হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুতেও আমাদের দুরূদের হক আদায় হয়ে যাচ্ছে। সুতরাং এভাবে দৈনন্দিন আমার কমসে কম আমলের ভেতরে 100 বার, একেবারেই কম ফলে হলেও 100 বার যাতে এই দুরূদের আমল আমার আমলের ভেতরে থাকে এ বিষয়ে অত্যন্ত লক্ষ্য রাখা উচিত। জুমার দিনে সাহাবায়ে কেরামের প্রস্তুতিটা কেমন ছিল? তাদের প্রস্তুতিটা যদি আমরা দেখি তাহলে বৃহস্পতিবার রাত থেকেই তাদের জুমার প্রস্তুতি শুরু হয়ে যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখনো দেখবেন মক্কা মদিনায় আপনি জুমার সালাত আলহামদুলিল্লাহ সে 9টা বাজে যাবেন, দেখবেন মসজিদ ভরা। তারা জুমার ফজরের সালাতের পর থেকেই তাদের ভিতরে জুমার আগ্রহ কাজ করছে, জুমার একটা গুরুত্ব তাদের ভিতরে কাজ করছে, কিভাবে আমার জুমাটা সুন্দর হয়, এবং এর জন্য কিছু প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, কর্মসূচি দিচ্ছেন কিভাবে তোমার জুমাটা সুন্দর হবে। তবে আমার জুমাটা সুন্দর করতে হবে, তো দেখা যায় ফজর থেকেই আমাকে এই জুমা কেন্দ্রিক যে আমলগুলো আছে এবং এর যে গুরুত্বগুলো আছে এগুলোকে অনুধাবন করে আমার আমলটাকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করা। এটা আরবের ভেতরে এখনো আছে, দেখা যায় বহু দূর থেকে তারা বৃহস্পতিবার রাত্রে থেকেই তারা চলে আসেন। এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, আমার জুমাটা কিভাবে সুন্দর হবে। আমার প্রস্তুতিটা বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার রাত্র যেটা শুরু হয় আরবি হিসাবে, এই জুমার রাত্র থেকেই আমার এই জুমার দিনের সার্বিকভাবে সমস্ত ব্যবস্থাপনা এগুলোকে আমাকে গ্রহণ করতে হবে। আমার জুমাটা যদি পূর্ণ বৈশিষ্ট্য সম্পূর্ণ, মর্যাদা সম্পূর্ণ, যে ফজিলতের কথাগুলো আসছে এগুলো যদি আমি গ্রহণ করতে চাই, তাহলে এর সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে, আমলের কিছু বিষয়, সুন্নাহর কিছু বিষয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরামর্শ দিচ্ছে। তোমার জুমাটা তুমি যদি কার্যকরী করতে চাও, কিভাবে কার্যকর? প্রতি কদমে তোমার 1 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরকম ভাবে কার্যকরী যদি তুমি করতে চাও, প্রতি কদমে তোমার জন্য অনেক নফলের সওয়াব হচ্ছে। তুমি যখন মসজিদে ঢুকবে, মসজিদে ঢোকার সাথে সাথে একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করার সমপরিমাণ সওয়াব তুমি গ্রহণ করবে, আবার একটি গরু কোরবানি করার সওয়াব তুমি গ্রহণ করবে। এরকম ভাবে কিছু কার্যকরী ফজিলতের কথা এসেছে। এটা কখন আমরা লাভ করতে পারবো, এই বিষয়টি এখন আলোচনায় আসছে, একটু খেয়াল রাখা প্রয়োজন আছে।
জুমার দিনটা হলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি দিন। জুমার দিনে সাফাইয়ের গুরুত্বটা অনেক বেশি। তো এদিনে খুব ভালোভাবে গোসল করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। একটা সময় ওয়াজিব ছিল, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, পরবর্তীতে এটাকে হালকা করা হয়েছে। তো জুমার দিন যেভাবে একজন মানুষ ফরজ গোসল করে, গসলুল জানাবা হাদিসের ভিতরে এসেছে, ঠিক অনুরূপভাবে ভালোভাবে তার পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু তিনি সুসম্পূর্ণভাবে এটা আদায় করবেন। তো জুমার দিন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এ ব্যাপারটিতে যদি আসি তাহলে এর সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় চলে আসে। সাফাই পরিচ্ছন্নতার যে বিষয়টি ইসলাম অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এর ভিতরে আমার ঘর, আমার আশপাশ, আঙ্গিনা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। আজকে এই যে চিকুনগুনিয়ায় আমরা বিভিন্নভাবে আক্রান্ত আছি, ইসলাম এখন বর্তমান আমাদের সিটি কর্পোরেশন থেকে যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে যে আপনার বাড়ির পাশে কোনো ময়লা পানি যেন জমে না থাকে, কোনো ধরনের আবর্জনা যেন না থাকে, এর মাধ্যমে মশা তৈরি হচ্ছে, এর মাধ্যমে বিভিন্ন জীবাণু তৈরি হচ্ছে, ডেঙ্গু আসছে, এই যে পরামর্শগুলো ইসলাম বহু আগেই আমাদেরকে দিচ্ছে। তো একজন ইসলামের অনুরাগী হয়ে, ইসলামের একজন পথিক হয়ে আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার এই বিষয়টি ইসলাম অনেক গুরুত্ব সহকারে আমাকে দিচ্ছে। তো জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আছে, আনুষঙ্গিকভাবে আশপাশ এগুলো যেভাবে করব, নিজেদের শরীরের দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। এটা যেভাবে গোসলের সাথে 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 আমাদের নখ বিভিন্নভাবে এই যে মোচ কাটা বা শরীরের অবাঞ্ছিত যে সমস্ত লোম পশম আছে এগুলোকে পাক সাফ করা, এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল। খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো খেয়াল রাখা। তো এটা একটি বিষয় গেল। সাথে সাথে ভালোভাবে গোসল করে উত্তম পোশাক পরিধান করে আগে আগে জুমার দিকে চলে আসে। এটা এমন নয়, আজকে আমাদের বড় একটি ভুল আমরা কি করছি, এই যে দেখা যায় অনেক পরে আমরা আসছি, অনেক লেট করে আমরা আসছি, এবং আসছি তো আসছি, দেখা যায় খুতবা শুরু হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তখন এসে কোনো রকমে এসে হাজিরা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যাচ্ছে। ভুলগুলো কোথায়? আমাকে আসতে হবে অনেক আগে। আলহামদুলিল্লাহ এমন যে হচ্ছে না এমন না, আমি তো আমাদের এই মসজিদের কথাই জানি, 9টা থেকে আমাদের মুসল্লি আসা শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ তারা 9টা থেকে এসে আমলের ভিতরে থাকেন, বিভিন্ন তাসবিহাত আদায় করেন, সালাতুত তাসবিহ আদায় করেন বিভিন্নভাবে। অনেক প্রশংসনীয় আমল, যেভাবে হাদিসে উৎসাহিত করা হচ্ছে এভাবেই তারা গ্রহণ করছে। তো এভাবে আমার অপর ভাই যদি পারেন, আমিও তো আজকে ফিরে আছি, আমার তো তেমন বিশেষ কোনো দায়িত্ব নেই, আমি কেন পারবো? আমাকেও আগে চলে আসতে হবে। কিছু আগে চলে আসে এবং মসজিদে যখনই ঢুকবো এই বিষয়টি সবসময় খেয়াল রাখবো। জুমার দিন নয়, এটা সবসময় আমল সামগ্রিকভাবে। যখনই আমি মসজিদে ঢুকবো, যদি নিষিদ্ধ সময় না হয়, অবশ্যই ঢোকার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। দুখুলুল মসজিদ যে নামাজটি আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। মসজিদে ঢোকার সাথে সাথে এই আমলটি আমরা করব। এরপর কোরআন তেলাওয়াত আছে, বিভিন্ন তাসবিহাত আছে, গুনাহ মাফের বিভিন্ন ইস্তিগফার আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এভাবে অনেকগুলো বর্ণিত দোয়া আছে। এই দোয়াগুলোর ভিতরে, আমলগুলোর ভিতরে আমাদের থাকা উচিত। তাহলে আগে আগে মসজিদে আসা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে হাদিসটি আমি বর্ণনা করছি, মূল কথা, এই হাদিসের ভিতরে ফজিলত বলা হচ্ছে। এই ফজিলতের যে বর্ণনাটা, এখানে মূল পয়েন্ট, আল্লাহ রাসূল যেটা বলেছেন, ইমাম সাহেব খুতবা শোনার আগে তোমাকে মসজিদে অবশ্যই উপস্থিত হতে হবে যদি তুমি তোমার এই ফজিলতটা গ্রহণ করতে চাও। ফজিলত কি? ফজিলত হলো প্রতি কদমে আল্লাহ তাআলা আমার 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এই যে আমরা বসে আছি, মসজিদে ঢুকলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে, বুখারীর ভিতরে হাদিস এসেছে, আল্লাহর যে সমস্ত বান্দারা মসজিদের ভিতরে প্রথমে আসেন, এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল যে অফার ঘোষণা করছে। বর্তমানে একটা উট খরিদ করতে কত টাকার প্রয়োজন আছে? 1 লক্ষ টাকা তো কমসে কম আমাদের লাগছে। তাও এগুলো একেবারে রিজেক্ট, যেগুলো ভালো না, হৃষ্টপুষ্ট উট যেগুলো, এগুলো অনেক দামে। কিন্তু আমাদের দেশে যেগুলো আসে এগুলো একেবারেই দুর্বল, শেষ হয়ে যায়। তখন এই রাজস্থান বা আশপাশের থেকে কিছু উট আমাদের দেশে আসছে। তো একটা উট কোরবানি করা, আমার 1 থেকে 1.5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় খরচ করা, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কিভাবে দিচ্ছেন? আমি যদি একটু আগে আগে জুমার দিন মসজিদে চলে আসি, তাহলেই আল্লাহ তাআলা আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। কেন আমি এটাকে হাতছাড়া করব? কেন আমি একটা জায়নামাজ নিয়ে একেবারে শেষ সময় আসবো, মসজিদে জায়গা নেই, রাস্তার ভিতরেই দাঁড়িয়ে গেলাম? নামাজটা তো আদায় করতে হবে পাক পবিত্র জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। আমার নিজের দোষে আজকে আমি এসেছি, আমার এখানে এমন নয়, আমাদের উপরে পর্যাপ্ত জায়গা খালি থাকে, কিন্তু দেখা যায় বড়ই দুর্ভাগ্যজনক আমরা রাস্তার ভিতরেই দাঁড়িয়ে যাই।
এখানে জায়গার ভিতরে অনেক ধরনের নোংরা আছে, অনেক ধরনের, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নামাজ পড়া নিজের মনের ভিতরেও তো একটা ইতমিনান আছে। তো এই জন্য একটু আগে আসবো এবং এসে সুন্দরভাবে জায়গায় বসবো। এবং আল্লাহ রসুল যে হাদিসের কথা বলেছেন, খতিব সাহেব যিনি হন তার আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। কিন্তু আজকে এই জায়গায় আমাদের বড় ধরনের সমস্যা, অনেক সময় অমনোযোগী ভাব দেখা যায়, অনেক সময় দেখা যায় যে তেমন কোনো গ্রহণ করা হচ্ছে না, পারস্পরিক কথা বলা হচ্ছে। এগুলো আসলে খুতবার পরিপন্থী একটি কাজ, জুমার দিনের পরিপন্থী একটি কাজ। এখানে এই আলোচনাগুলো সুন্দরভাবে শোনা। তাহলে এর পরবর্তীতে যারা আসছেন তারা একটি গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে পরিমাণ সওয়াব হবে, যে পরিমাণ অর্থ ব্যয় হয়, এর সমপরিমাণ অর্থ ব্যয়ের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দান করছেন। সুবহানাল্লাহ। তো আমি কেন এগুলো গ্রহণ করছি না? আমি তো একেবারে ওই যে ডিম মার্কা মুসল্লি আছে কিছু, এদের থেকেও হারিয়ে আরো পিছনে আমি চলে যাচ্ছি। কিভাবে একটু বলছি, আল্লাহ রাসূলের হাদিসের বর্ণনাগুলো আমি দিচ্ছি। এরপরে যারা আসছেন একটি বকরি কোরবানির সওয়াব দেওয়া হচ্ছে, এরপরে যারা আসছেন একটি মুরগির সাদকার সওয়াব দেওয়া হচ্ছে, এরপরে যারা আসছেন একটি ডিম সাদকার সওয়াব তাদেরকে দেওয়া হচ্ছে। যখন খতিব সাহেব আলোচনা শুরু করে দেন তখন কি হয়? দুটি অবস্থা। একটি অবস্থা হলো তখন এই যে মসজিদের গেটের ভেতরে ফেরেশতা দাঁড়ানো আছে, আমরা দেখি না? ফেরেশতারা ওখানে রেজিস্টার নিয়ে, খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। কে কে ঢুকছে নাম সহ এন্ট্রি করা হচ্ছে, অদৃশ্যভাবে, আমরা জানছি না। এগুলো সব এন্ট্রি করা হচ্ছে। যখনই খতিব সাহেব আলোচনা শুরু করছেন, খাতা আস্তে গুটিয়ে ফেলা হচ্ছে। ফেরেশতারা তাদের আমল, এই লেখালেখির আমল বন্ধ করে দিচ্ছে। এখন আমরা যখন আসি তখন কিন্তু খাতাটা বন্ধ, এই অবস্থায় অনেক সময় আমাদের আসা হয়। সুতরাং আমাদেরকে একটু আগে আগে চলে আসতে হবে। জুমার এই দিনের সওয়াবটি যাতে নিতে না পারে, এজন্য শয়তান কিন্তু খুব বেশি পরিমাণে উদ্গ্রীব থাকে। শয়তান আমাদেরকে ভুলিয়ে দেবে, বাজারের দিকে নিয়ে যাবে, এবং যাতে মসজিদ কেন্দ্রিক আবাদের জন্য না আসতে পারে, হাদিসের ভিতরে এসেছে। তো এই জন্য শয়তান আমাদেরকে বিভিন্নভাবে আনুষঙ্গিক কাজ দিয়ে আমাদেরকে ব্যস্ত করে রাখবে, এটা হলো শয়তানের কাজ। তো আমি আমার এই সওয়াবগুলো অবশ্যই গ্রহণ করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। তো মুহতারাম হাজিরিন, জুমার দিনের যে আদবগুলো আছে, যে সুন্নাহগুলো আছে, ভালোভাবে গোসল করা, পাক সাফ হওয়া, নখ টক যেগুলো আছে এগুলোকে পরিষ্কার করা, আগে আগে মসজিদে আসা, খুতবা শোনা, এর মাধ্যমে আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটা বড় ধরনের একটি পুরস্কার। এবং একটু আগে যদি আমি আসতে পারি তাহলে আমার জীবনের জন্য এই যে বড় ধরনের নেকি এবং সওয়াব, এটা আমরা নিতে পারব। করণীয় যে বিষয়গুলো আছে এর ভিতরে অনেকগুলো আমলের কথা আছে। মূল কয়েকটি আমলের কথা আমি বলছি। একটা আমল হলো, যখনই আমি জুমার জন্য আসবো আমি দুখুলুল মসজিদ আদায় করবো, এটা যেন আমার ছুটে না যায়, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে নির্দেশ দিচ্ছে। এরপরে বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আজকে টোটাল এই দিনের উপরে এই আমল। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি আমল আছে, সূরাতুল কাহাফ তেলাওয়াত করা, পণ্ডপাড়ায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এর অনেকগুলো ফজিলত এসেছে। যারা এই সূরা তেলাওয়াত করবে পুরা একটি সপ্তাহ নূরে নূরান্বিত হয়ে যাবে, পুরা একটি সপ্তাহ আল্লাহর কুদরতি আলোয় আলোকিত থাকবে এই ব্যক্তিগুলো। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে প্রথম যে 10টি আয়াত আছে, এই আয়াতে কারিমা যারা তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করবে। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য আমরা চেষ্টা করব। এদিনের বড় আরেকটি আমল হলো কিছু দান সদকা করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, ব্যাখ্যায় আমি যাচ্ছি না। গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো আসরের পরে যে দুরূদের কথা বলা হয়েছে, এটা আমরা সবসময় খেয়াল রাখব। এদিনের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, খতিব সাহেব যে আলোচনাগুলো করেন এগুলো খুব অন্তরের ভিতরে ধারণ করা, এবং যে কথাগুলো আছে এগুলোকে সমর্থন করা। দেখুন, আজকে যদি খেলা হয়, একটা গোল হলে আমরা কিন্তু আমাদের অবচেতন মনের ভিতর থেকেই আমরা গোল বলে একটা চিৎকার, আর যদি ছক্কা মারে পুরো এলাকা গরম। তো এই যে আলোচনাগুলো করা হয়, যেখানে জান্নাতের বর্ণনাগুলো আসে, মুসলমানদেরকে অনেক নেকি দেওয়া হবে, ফজিলত দেওয়া হবে, এই জায়গায়ও আমাদের সমস্যারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই জাতীয় বেশ কিছু বক্তব্য আসা উচিত ছিল। কিন্তু আমরা কেমন যেন ঝিমঝিম ভাব, কি বলছে আর কি, ওইভাবে এমনটি নয়। একটু পরিবর্তন আমাদের ফিজিক্যাল যে একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা যে আছে, এটার একটু পরিবর্তন আমাদের প্রয়োজন আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই কথাগুলো সমর্থন করে এর জন্য আমলের প্রতি আমাদেরকে উৎসাহ করা। এদের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো কবর জিয়ারত করা। যাদের সুযোগ আছে, মা বাবা যদি আশপাশে ইন্তেকাল করেন, তাদের দাফন হয়, সেখানে আমাদের এই কবর জিয়ারতের আমল আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় আছে। উত্তম পোশাক পরিধান করা এদের গুরুত্বপূর্ণ আরেকটি আমল। দেখা যায় অফিস আদালত আমি ঠিকই ভালো পোশাকে করছি, কিন্তু মসজিদে যখন আসছি হাতা কাটা জামা বা একটি গেঞ্জি পরে, আবার গেঞ্জির ভিতরে বিভিন্ন ধরনের ছবি এবং দৃশ্য, এগুলো আসলে বেমানা।
এগুলো আসলে একজন মুসলিমের না, বরং আমার যে ভালো পোশাকটি আছে, একটি ভালো জামা কি আমি পড়তে অসমর্থ? একটি জামা কেনার সামর্থ্য আমার নেই? এত গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা জুমা, এই যে একত্রিত হওয়ার দিন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয়াউম রব্বানা ইন্নাকা জামিউন নাস, আল্লাহ তাআলা নিজেই একত্রিত করবেন। কেন জুমাকে জুমা বলা হয়, এর আলোচনার ভিতরে এটা আসছে। আল্লাহ তাআলা একত্রিত করবেন মুসলমানদের এত বড় একটি অনুষ্ঠান, এখানে আমাকে ভালো একটি পোশাক পরে আসা, এটা আমার একটি ইমানি দায়িত্ব এবং নৈতিক চেতনা থেকেই আমি দায়িত্বটি পালন করব। জুমা সংশ্লিষ্ট খুতবা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই খুতবা শোনা এটা ওয়াজিব আমল। সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের ধার বাঁকা করা, এদিক ওদিক করা, এটা যেন আমরা কোনো অবস্থাতেই না করি। কারণ হাদিসে ব্যাপারটা এত নিশ্চিত করা হচ্ছে যে আরেকজন ব্যক্তি কথা বলছে, তুমি তাকে এ কথাও বলতে পারবে না যে ভাই তুই চুপ থাক, কেন তুমি কথা বলছো, চুপ থাকো, এই কথাও যদি তুমি বলো ফাকাদ লাগাওতা, তাহলে তুমিও গুনাহগার। জুমার যে বৈশিষ্ট্য এবং ফজিলত আছে এ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এত গুরুত্ব সহকারে এটা বলা হচ্ছে। আজকে খুতবা হয়, আমরা বিভিন্ন ধরনের আলোচনায় লিপ্ত আছি, এটা বড় ধরনের ভুল, আত্মঘাতী একটি সিদ্ধান্ত, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুতরাং কথা না বলা এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এই জুমার দিন এভাবে যদি আমল করি, আল্লাহ তাআলা এই জুমার 7 দিন এবং অতিরিক্ত আরো 3 দিন, সালাসাত আইয়াম, মোট 10 দিনের পূর্ণাঙ্গ গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবং হাদিসের ভিতরে আলোচনা এসেছে। মুহতারাম হাজিরিন, বর্জনীয় কিছু বিষয় আছে, করণীয় বিষয়গুলো এতক্ষণ বললাম, বর্জনীয় কিছু বিষয় আছে। এটা আমরা সবাই ভদ্র মানুষ, সুশীল সমাজের মানুষ, খুব বেশি বারবার বলা এটা আসলে বেমানা, দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, এটা একটা দৃষ্টিকটু বা কানে শুনতেও খারাপ লাগে। এর ভিতরে হাদিসের ভিতরে কিছু শব্দ আছে যেটা অবশ্যই বলতে হয়। বিশেষ করে জুমার দিনের বড় একটি সমস্যা, হয়তো আমাদের এখানে তেমন হয় না, বা হলেও অন্য যে ভাইরা আছেন খুব আন্তরিকতার সাথে এটাকে বারণ করা বা বসিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমাদের করা উচিত। একবার আল্লাহ রসুল, বুখারীর ভিতরে বর্ণনা আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, একদম পেছন থেকে সামনে আসছে। আল্লাহ রসুল, আল্লাহর বান্দা তুমি ওখানেই বসো, তুমি মানুষদেরকে কষ্ট দিচ্ছ। জুমার দিন আগে আসার প্রতি এতক্ষণ উৎসাহিত করা হচ্ছে, আমি আগে আসতে পারলাম না, পরে আসলাম। কত বড় নির্লজ্জ ব্যক্তি আমি, যে পরে এসে অন্যের ধার ডিঙ্গিয়ে আবার সামনের দিকে চলে আসছে। এটা খুব বেহায়ার একটি কাজ। কি বলছে আল্লাহ রসুল শুনি, দুটি কথা আমি বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলছেন, তুমি ওখানেই বসো, তুমি মানুষকে কষ্ট দিও না। বোঝা গেল গা ডিঙ্গিয়ে আসা একটা মানুষকে অপমান করা। এবং আমি পড়ে আসছি, আমি যেখানে জায়গা পাই ওখানে আমি বসে পড়বো, ওখান থেকে সামনের দিকে না আসা। তিরমিজির আরেকটি বর্ণনায় আসছে, মান তাখাত্তা রিকাবান নাস, যে ব্যক্তি মানুষের গা ডিঙ্গিয়ে এভাবে সামনের দিকে আসে, উত্তাখাদা জিসরান ইলা জাহান্নাম, সে ব্যক্তি তার এই বদ আমলের কারণে, ইসলামের এই আমলটি অমান্য করার কারণে তিনি তো সব পাচ্ছেনই না, বরং তার আমলটি বরবাদ হয়ে সে জাহান্নামের দিকে একটা রাস্তা নিজে তৈরি করে নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুতরাং এরকম যেন আমাদের কেউ না হয়। পড়ে আসছে, সমস্যা কি, ওপরে চলে যাই, অন্য জায়গায় জায়গা আছে সেখানে বসে পড়ি। এরকম এই বর্জনীয় বিষয়গুলোর ভেতরে এগুলো আমরা খুব স্পষ্টভাবে খেয়াল রাখা উচিত, এটা যেন আমাদের কখনোই না হয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, সময় অনেক হয়েছে, তো মোটামুটি অনেকগুলো আমলের কথাই বলা হয়েছে। আমাদের জুমাটা যাতে কার্যকরী জুমা হয়, এই জুমার জন্য যেভাবে জান্নাতি মানুষ আগ্রহী থাকেন, আমরাও এভাবে আগ্রহী থাকবো, এবং আমাদের সন্তানদেরকে নিয়ে এই জুমার পূর্ণ ফজিলত যাতে আমরা গ্রহণ করতে পারি, এজন্য আমরা আগে মসজিদে চলে আসবো এবং জুমার সালাতগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে খুতবাগুলো শুনে, আলোচনা শুনে, নামাজ আদায় করে তারপর আমরা চলে যাব। এবং এই জুমার পরে আরেকটি বিষয় এখানে আছে, আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ আমলে পাওয়া যায়, জুমার সালাত শেষ হওয়ার পরে আল্লাহ রসুল 4 রাকাত সালাত মসজিদের ভিতরে আদায় করেছে। এটা আল্লাহ রসুলের হাদিসের ভিতরে পাওয়া যায়। কিন্তু যখনই সালামটি শেষ হয়, আপনি একটু সিঁড়ির দিকে তাকিয়ে দেখবেন যে কিভাবে হুমড়িকে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। যে কি করি আলহামদুলিল্লাহ, যদি ঘরে গিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু না পড়লে এটাও বড় ধরনের একটি গুনাহের ভিতরে আমি আছি। সুতরাং এই জুমার পরে এটা আমলের দিন, আল্লাহ তাআলা বারাকা দেওয়ার জন্য বান্দাকে শুধু আগ্রহী করছেন। নামাজের পরেও কিছু সময় দিয়ে তাসবিহ তাহলিল আদায় করে, দোয়া করে, গুনাহগুলো মাফ করিয়ে, বিশেষ করে মা বাবা যাদের ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করে, দোয়া করে তারপর আমরা মসজিদ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত নামাজ আদায় করুন।